সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3F অর্থাৎ পর্ব 2 সরলরেখার অঙ্কের সমাধান, এবং যেটা থাকছে অঙ্কে 2, -1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অবস্থিত লম্বের পাদ ও বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বলতে স্থানাঙ্ক বলতে আমরা বুঝে থাকি একটা ভুজ এবং একটা কোটি থাকবে। আমরা যদি এটাকে ভুজ ধরে নেই, এটাকে যদি আমরা কোটি ধরি, তাহলে প্রথম মান ভুজ, পরের মান কোটি, অর্থাৎ x এবং y এর মান বের করতে হবে। x এর মান বর্তমানে 2, y এর মান নিজেই কিন্তু y। ওকে, এই টাইপ আর কি। এখন এই যে অঙ্কটা দেওয়া আছে, আমাদের মনে হচ্ছে স্যার আমি কি করব, বুঝতেছি না। x এবং y এর মান আমাদের বের করতে হবে, কিভাবে বের করা যায়? আমাদের একটা সমীকরণ এই টাইপের অঙ্ক, শুধুমাত্র বলছি এই টাইপের অঙ্ক যদি কখনো থাকে পর্বে 2 এ, তাহলে মনে রাখবা এই টাইপের অঙ্কগুলো আগে 1 নম্বর সমীকরণ দিয়ে নিবা। এরপর আমাদের কি করা যায়? একটু ব্রেন খাটাও তো অবশ্য পারবে। বলছে কি, অঙ্কিত লম্বের সমীকরণ। তাহলে লম্বের সমীকরণ আমাদের কি হবে বলো তো? লম্বের সমীকরণ আগে বের করো। লম্বের সমীকরণ আমরা তো আগেই শিখেছি যে y এর যে সহগ যাবে x এর সাথে, আর x এর সহগ y এর সাথে আসবে। চিহ্নগুলো পরিবর্তন হবে, আর সংখ্যার জায়গায় পরিবর্তন কনস্ট্যান্ট বলবো। তাহলে আমরা একইভাবে যাই। তাহলে 4টা আসবে এখানে, x এর সাথে লেখো 4x মাইনাস আছে প্লাস y এর সহগ 4 ছিল, এবার হবে কি x এর সহগ 3 না 3 এখানে বলবে, তাহলে 3y। আর এখানে যে আমাদের কাজটা করতে হবে, সবসময় আমাদের মানটা কি হবে বলো তো? সবসময় প্লাস, আর এখানে কি ইকুয়াল টু 0। এখন অনেকে প্রশ্ন করে, স্যার এখানে সংখ্যার আগে স্যার প্লাস আছে, তাহলে এটা কি মাইনাস হবে? না, বারবার বলছি যেটা কাজ করবে এখানে কনস্ট্যান্ট যেটা থাকবে, মানে যেটা সংখ্যা থাকবে এখানে ধ্রুবক পদ হবে, প্লাস তো অবশ্যই হবে। ওকে, এখন আবার বলছি এই যে মানটা আমরা বের করলাম, এটা হচ্ছে লম্বের সমীকরণ, মান বের করা শেষ। এখন আমাদের একটা বিন্দু দেওয়া আছে, এ লিখবা 2, -1 বিন্দুটি উপরোক্ত, আর আমরা সমীকরণ বারবার লিখলে অনেকে বিভ্রান্তি সৃষ্টি হয়, সমস্যা হয়। লিখতে উপরোক্ত কি দিয়ে যায়? সমীকরণ দিয়ে যায়, উপরোক্ত সমীকরণ দিয়ে যায় বা অতিক্রম করে। আমরা যদি লিখি তাহলে এটা হলো x এর মান, এটা y এর মান, এখানে বসাও। তাহলে 4 লিখলাম, আর x এর মান হচ্ছে 2 যোগ 3 ইন্টু y এর মান কত? -1 যোগ কত? k = 0। এখন আমরা যদি লিখি এখানে বা 4 × 8, এখানে লিখি প্লাস -3 1 কে 3 যোগ k, তার মানে হচ্ছে আমরা যে মানটা 8 থেকে 3 বিয়োগ করলে 5, k এর মান 5, অর্থাৎ k এর মান কত? প্লাস 4 বসলে -4। বন্ধুরা এই k এর যে মান পেলাম এখানে বসাও। তাহলে এখানে বসাও 4x + 3y প্লাস k এর মান হচ্ছে -5 = 0। তার মানে হচ্ছে 4x + 3y প্লাস -5 = 0। এটা কয় নম্বর সমীকরণ বন্ধুরা? 2 নম্বর। এখন কথা হলো, আমরা যদি এখানে সমীকরণ দিতাম না, তাহলে সমীকরণ এখানে 3 নম্বর হতো। আমি অত সমীকরণ দিব না, জাস্ট এইটুকু লিখব। এখন দেখো দুইটা সমীকরণ পেয়েছি, 1 আর 2। এই দুইটা আমরা সমাধান করব। 3x - 4y + 5 = 0, 1 নম্বর। আর একটা পাইছি দেখো 4x + 3y - 5 = 0, এটা হচ্ছে 2 নম্বর। আমরা সমাধান করব, বিভিন্ন পদ্ধতি করতে পারি। আমি যেটা করব বজ্রগুণন পদ্ধতিতে, বজ্রগুণনের সূত্র অনুসারে। বজ্রগুণনের সূত্র যখন লিখবো, তখন আমাদের নিয়ম হচ্ছে সমান চিহ্নের বামের সবগুলো x y সংখ্যা সব থাকবে। ওকে, আর ডানে শূন্য বানাতে হবে। দেখো ঠিক আছে, x এর নিচে x আছে, y এর নিচে y আছে, খালি সংখ্যা নিচে। ওকে, এবার আমরা লিখবো চলক x, লিখে আমি দাগ দেবো সমান চিহ্ন, চলক নামকে y লিখে দাগ দেবো। আর এই পাশে যেহেতু সংখ্যা শুধুমাত্র 1 ধরে নেবো সূত্র অনুযায়ী। এখন যখন আমরা x লিখবো, x অংশ বাদ দিলে এই ডাইন কোণাকুণি গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 5 = 20। বন্ধুরা একটা শেষ হয়ে গেলে অপরটা যখন শুরু করবো, তখন মাঝখানে মাইনাস হবে, মাইনাস দিলাম, 3 × 5 = 15। তাহলে আমার শেষ। ওয়াইয়ের অঙ্ক সূত্র লিখবো, ওয়াইটি সম্পূর্ণ বাদ, ওয়াইয়ের মান যখন আমরা বের করবো বা লিখবো। আগে আমরা গুণ করছিলাম কিভাবে বলো তো? উপর থেকে নিচে, এবার গুণ হবে নিচ থেকে উপরে। 4 × 5 = কত? 20, সূত্রে মাইনাস, আর এই মাইনাস 3 × 5 = 15, তাহলে কত হয়? 3 × 5 = 15, তাহলে -15। ওকে, এবার যখন 1 লিখবো, তখন 1 অংশ, এই যে 1 অংশ সম্পূর্ণ বাদ, ডান কোণাকুণি গুণ, 3 × 3 = 9, সূত্রের মাইনাস, এটা গুণ করলে 4 × 4 = 16, তাহলে কত হয়? -16। ওকে, তাহলে এবার আমরা লিখবো একটু 20 থেকে 15 বিয়োগ করলে 5 হয়, এটা যদি আমরা যোগ করি 20 মাইনাসে মাইনাসে প্লাস 15, আর 1 আর এখানে যদি যোগ করি 9 মাইনাসে প্লাস 16, তার মানে হচ্ছে x/5 y/ এখানে থাকবে 20 30 35, আর এখানে থাকবে হচ্ছে 1/16, মানে কত? 25। এখন আমাদের এটা সমান 1 ব্র্যাকেট লিখবো, এটা সমান 1 ব্র্যাকেট লিখলে আমাদের মান বেরিয়ে যাবে। এখানে সব বাদ চিহ্ন দাও। দেখো x/5 = 1/25,
কোনাকুনি গুণ করো 25x সমান সমান হচ্ছে 5, x সমান সমান 5, এটা গুণ আছে এবার সেগুলো ভাগ, তার মানে হচ্ছে কত 1/5। x এর মান বের করা শেষ। y এর মান আমরা যদি একইভাবে বের করি তাহলে আমাদের মানটা কেমন হবে, কোনাকুনি গুণ করো 25y সমান সমান 35 একটা 35, তাহলে y সমান সমান 35 আর নিচে হচ্ছে 25, কাটাকাটি করো 5 দিয়ে ভাগ করো 5 7 25, 5 5 25। আমরা দুইটা উত্তর পেলাম। পাদবিন্দুর লিখব অর্থাৎ পাদবিন্দু স্থিরাঙ্ক, পাদবিন্দুর স্থিরাঙ্ক অর্থাৎ যেটাকে বলা হতো x y এর মান, x এর মান আমরা পেলাম 1/5, y এর মান পেলাম 7/5। ওকে, তাহলে আমরা দুটো উত্তর পেলাম বন্ধুরা, x এবং y এর মান আমরা পেয়ে গেলাম 1/5, 7/5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের কোনো কিছু করার কিছু নেই। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।